ওয়েলকাম টু স্কুটার ডাইজেস্ট। এখন যাচ্ছি হলো নানি বাড়ি যশোর। তো সকাল প্রায় একটু দেরি করে বের হয়েছি। ইচ্ছা ছিল যে ইফতারের পর বের হব, সেহরির পর বের হব, কিন্তু আমাকে আমার আব্বা বলল যে সেহরির পর বের হয়েও না, ভালো করে ঘুমায় বের হয়েও, কারণ উনি যাওয়ার পথে অনেকটা ঝিমাই গেছিল। তো ঘুম টুম দিয়ে উঠে রিল্যাক্সে বের হয়েছি 11:32-এ। এখন বাজে 1:21, মানে আরও 7 মিনিট আগে, মানে অ্যারাউন্ড 10 মিনিটস আগে ফেরিতে উঠে গেছি। অ্যামেজিং। কেপিভি আজকে যা দেখাইলো আমাকে খেলা। আমার ভাই আছে সামনে, একটা 1.5 থেকে 2 কেজির ব্যাগ আছে, ট্যাঙ্ক ফুল, গাড়ির ওজন 143 কেজি, এবং যেই সুন্দর স্পিডে আমরা চলে আসছি ওভারটেক করে, কোনো রিস্ক নাই। আপনারা জানেন আমি রিস্ক নিতে পছন্দ করি না, সো আমি সাবলীলভাবে চালাইছি, কিন্তু কেপিভি সাবলীলতাই হচ্ছে বেশ খানিকটা ফাস্ট। তুমুল এক্সপিরিয়েন্স অ্যান্ড এনজয়। আই রিয়েলি এনজয়েড রাইডিং কেপিভি। এখন যেতে থাকি, এটাই সম্ভবত লাস্ট ফেরি রাইড, কারণ এরপর আবার পদ্মা সেতু খুলে যাবে। খুলে যাওয়ার পর তো আমাদের সেতুর উপর দিয়ে যেতে হবে। সো দেখতে থাকেন, আমরা যেতে থাকি। ঈদ করব, ঈদের পর তো আবার ঢাকা ব্যাক করব। এখন যাওয়ার গল্প বলি, আসার গল্প পরে হবে। থ্যাংক ইউ। ভ্লগ যেটা দেখতেছেন এটা তো রোজার ঈদের। এতক্ষণে বুঝতেই পারতেছেন যে রোজার ঈদে গিয়েছিলাম। যশোর হচ্ছে নানি বাড়ি। তো আমরা এক সময় রাজশাহী আমার দাদি বাড়িতে ঈদ করতাম। দাদি দাদা না থাকার কারণে আমরা নানি বাড়ি ঈদ করি। তো আমার বুঝতেই পারতেছেন আমি স্কুটার নিয়ে যাই। বিগত কয়েক ঈদ ধরে স্কুটার নিয়ে যাওয়া হচ্ছে। তো ওটাই সম্ভবত শেষ ফেরি যাত্রা হওয়ার কথা ছিল, বাট এখন তো ফেরি তো দূরে থাক, হাইওয়ে দিয়েই বাইক যেতে পারছে না বা পারবে না। তো এইসব ঘটনা দেখে শোনার পরে এতটাই মর্মাহত ছিলাম, আমি স্কুটার নিয়ে বেরি হইনি 2 দিন। কেমন জানি একটা ডিপ্রেশন কাজ করলো যে ওকে, এত দূর এরকম ঘটনাও ঘটে চলছে বা ঘটে যাচ্ছে। বিস্তারিত এটা নিয়ে আর বলবো না, এগুলা এমনিতেই মন খারাপ, কি বলবো জানি না। তো ঈদ যাত্রা এবার ইচ্ছা ছিল যে পদ্মা সেতু যদি খোলা থাকতো হয়তো ঈদের দিনও আমি যেতাম সকালে, ওই দিন সারাদিন সবার সাথে থেকে পরের দিন সকালে আমি চলে আসতাম।
যদি সব কিছু স্বাভাবিক থাকতো, তো পদ্মা সেতুতে বাইক বন্ধ করার পরও তো এমন না যে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যাচ্ছে। গতকালকে দেখলাম একটা কাভার্ড ভ্যান 3টা প্রাইভেট কারের উপর তুলে দিয়েছে, সেখানেও মারা গিয়েছে। তো বাহন সেফ বা সেফ না, আসলে বাংলাদেশে আমাদের রাস্তায় কোনো কিছুই সেফ না। শুধু বাইকের দোষ দিয়ে আসলে লাভ কি? এগুলা কথা বারবার বলে লাভ নাই। এগুলা আপনারাও জানেন, আমরাও জানি বিষয়টা কি। গতবারই তো সেটা বোঝা গিয়েছিল রোজার ঈদে, যে বাস মালিক অনেক ড্যামেজ তাদের হয়েছিল, কারণ অনেকেই বাইকে করে গিয়েছিল। বাইক যে টার্গেট হবে এটা তো খুবই এক্সপেক্টেড ছিল, সেটাই হয়েছে। তো অসুবিধা নাই, ঈদ ভালো করে কাটান, কোরবানির ঈদ, গরুর ঈদ। আশা করি যে যেখানে থাকবেন ভালো আছেন, সুস্থ আছেন, ঈদ ভালো করে পার করেন। আশা করি এই ধরনের বিষয়গুলো আস্তে আস্তে সরে যাবে, দূরে চলে যাবে। আজকে এই পর্যন্তই। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি তামজিদ ফেরদৌস রায়হান, সাইনিং আউট আজকের মতো। সবাইকে ঈদ মোবারক। বাই।